বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন চালান না এমন মানুষের সংখ্যা নাই বললেই চলে। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোন অপারেট করার জন্য অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। শুধু অ্যান্ড্রয়েড ফোন অপারেট নয়, সকল তথ্য আদান প্রদান, সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, পিক, ভিডিও সকল কিছুকে আজীবনের জন্য সুরক্ষিত রাখার জন্য জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। অধিকাংশ গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের কাজ করার জন্যও জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। এই গুরুত্বপূর্ণ জিমেইল অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্য জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিছুদিন পর পর চেঞ্জ করা প্রয়োজন। আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যেই কীভাবে আপনারা জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দিব। মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, আপনারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা আজকের এই ভিডিওটিতে নতুন ভিউয়ার্স, আপনাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেওয়ার জন্য। সকল প্রকার গুরুত্বপূর্ণ টেকনোলজিক্যাল ভিডিওগুলো আপনাদের হাতে থাকা মুঠোফোনের নোটিফিকেশন অটোমেটিক পেয়ে যাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রথমেই আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগলের অ্যাপসগুলোকে ট্যাপ করে ওপেন করতে হবে। দেন যে ইন্টারফেসটি আসবে এখান থেকে জিমেলের অ্যাপটি ট্যাপ করে ওপেন করতে হবে। দেন যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট ওপেন হবে, এই জিমেল অ্যাকাউন্টের লোগোটিতে ট্যাপ করতে হবে। দেন যে ইন্টারফেসটি আসবে এখান থেকে আপনারা এখানে সবগুলো জিমেল শো করবে, এখান থেকে যে জিমেলটির পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেটিতে ট্যাপ করতে হবে। দেন উপরের লোগোটিতে আবারও ট্যাপ করতে হবে। দেন যে ইন্টারফেসটি আসবে এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট লেখা যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করতে হবে। দেন উপর থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এই সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনটিতে ট্যাপ করতে হবে। দেন নিচের দিকে পাসওয়ার্ড লেখা অপশনটিতে ট্যাপ করতে হবে। দেন একটু ওয়েট করতে হবে। দেন বন্ধুরা যে ইন্টারফেসটি আসবে এখানে আপনাদেরকে নিউ পাসওয়ার্ড লেখা যে অপশনটি রয়েছে এখানে আপনারা নতুন যে পাসওয়ার্ডটি সেটি বসিয়ে দিবেন। দেন নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ড লেখা অপশনটিতে আবারও সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। দেন নিচের রাইট সাইডে চেঞ্জ পাসওয়ার্ড লেখা যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে দিতে হবে। দেন যে ইন্টারফেসটি আসবে এখান থেকে আবার আপনাদেরকে চেঞ্জ পাসওয়ার্ড লেখার যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করতে হবে। দেন একটু ওয়েট করতে হবে। দেন আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে, যেটি আপনার উপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি অপশনটি চলে এসেছে।